টাকা দুষ্কৃতীরা। সকালে উঠে আপনারা কি দেখলেন? সকালে উঠে দেখছি মন্দির খোলা। আমার ওই বৌমা ওই যে পাশ দিকে গেছিল, সে তো ঠাকুরের ফুল বাইরে দেখেছে, দেখে সে এসে আমাদেরকে ডাকলো। আমরা কপাট খুলে দেখলাম যখন, তখন দেখি না মন্দিরগুলো খোলা, চাবিগুলো নিচেই পড়ে আছে। মন্দির খুলে দেখলাম শীতলা মায়ের মূর্তি নাই, মঙ্গলচণ্ডী নাই, সিংহবাহিনী দুর্গাকে দেখতে পাইনি, বাসন কুসন এমনকি ঘন্টা, প্রদীপ, পঞ্চপ্রদীপ সমস্ত কিছুই মন্দিরে নাই, এমনকি জয় ঘন্টাটাও খুলে নিয়েছে। তখন এবার সবাই নারায়ণের পৈতে। তো আপনাদের যে মন্দির গতকাল রাত্রে যখন চুরি হলো, আপনারা কি কেউ কিছু বুঝতে পারলেন? না, বুঝতে পারলে তো আমরা কেউ পাঁচজনকে তো ডাকতাম না, আমরা তো বুঝতেই পারিনি। যদি বুঝতে, আমাদের বাড়িটা তো একটু সেপাশের দিকে, বাড়িটা তো সেপাশের দিকে, আর মন্দিরটা এখানে, আমরা এখানে লাগোয়া একদম বাড়ি লাগোয়া রয়েছে কিছু। মাঠের দিকে তো চুরি করে, ওখানে ফুল বেলপাতা মাঠের দিকে গেছে, ওখানে ফুল সাঞ্জল সব ঠাকুরের মাথার ফুল ফেলে গেছে তারা। থানায় অভিযোগ করেছেন? না, থানাতে আমরা এখানে যেছে সিভিক পুলিশ, সেখানে থানাতে খবর দিয়েছে, পুলিশ এসেছিল। আপনারা কোনো লিখিত অভিযোগ দেননি? না, আমরা যাবো, আমাদের তো পুজো করে খাওয়াটাই ব্যবসা, আমাদের এটাই তো পেশা। আমাদের পুজো করতে বেরোচ্ছে, পুজোটা সেরে এসে যাবে, আমাদের তো এটাই তো পেশা না। আমাদের তো ঘরে বসে থাকলে তো দিন চলবে না। আমার নাম ভবানী ভট্টাচার্য। বাড়ি? ওই তো বাড়ি আমনান, 8 নম্বর ওয়ার্ড, রামজীবনপুর পৌরসভা। সব বলো। ঠাকুর গাছে, বাথরুমপত্র সব গাছে, নারায়ণের পৈতে, মঙ্গলচণ্ডী পৈতে গাছের উপর। কোন ঠাকুর বলতে আপনার কি ঠাকুর? শীতলা ছিল, মঙ্গলচণ্ডী ছিল, আর সিংহমা দুর্গা ছিল। কটা ঠাকুর নিয়েছে আপনাদের? 4টা ঠাকুর, 4টা 5টা নিয়েছে। ঠাকুরগুলো আপনার কিসের ছিল? পিতল। আর না, অষ্টধাতু ছিল, মূর্তি ছিল। চুরি হলো, আপনারা কি বুঝতে পারলেন না কিছু? রাতে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারিনি। পুলিশে রিপোর্ট করেছেন? হ্যাঁ, পুলিশে রিপোর্ট করেছেন? পুলিশ এসেছিল, এখন ডায়েরি করা হয়। আসে আপনারা না, যাবো ডায়েরি।